আম আমার আসলে ছোটবেলা থেকেই আমার হাতে গিটার আছে। সো মিউজিক নিয়ে একটা প্যাশন কাজ করত। বিশেষ করে আমার বাবা চাইতেন যে আমার ছেলে হচ্ছে গান করবে। তো ওটার জন্যই আসলে গানের একটা শুরু থাকে। আমার আম্মুর তখন টাইফয়েড ছিল। তো বাসায় মামা এসছে, মামিরা এসছে। সবার সাথে আমরা দুষ্টুমি করছি, আমার বড় বোন সহ। হুট করে আমি হচ্ছে যে আ ওদের রুম থেকে এসে আমার আম্মু যে রুমে শুয়ে আছে ওখানে চলে আসলাম আরকি। তো আমার আব্বু হচ্ছে পান খেতেন। যে পান যেটা আছে আরকি, চুন দিয়ে পান খেতেন। তো চুনের প্যাকেট আব্বু সাধারণত হচ্ছে তখন ৳১ করে ছিল। তো সেটা আ সাধারণত একটা প্যাকেট আনতো এবং সেটাই হচ্ছে আপনার প্রক্রিয়াজাতকরণ করে রেখে দিত। বাট ঐদিন হয়তো আব্বুর কাছে ভাঙতে ছিল না বা ওই ধরনের একটা ইস্যু ছিল। ঐজন্য ২ টো প্যাকেট এনেছিল। একটা রেখেছে, আরেকটা হচ্ছে শোকেজের উপর লুকিয়ে রেখেছিল। কারণ জানে ছেলে হচ্ছে খুবই দুষ্ট। সো ওর মানে আয়ত্তের বাইরে রেখেছিল আরকি। তারপরেও শোকেজের উপর আমার তখন ৩ বছর বয়স। তখন হচ্ছে আমি শোকেজের উপর আমার আম্মু টাইফয়েড, পাশে হচ্ছে আপুরা মামা-মামির সাথে দুষ্টুমি করছে। আমি ওখান থেকে হুট করে এসে আ শোকেজের উপর চেয়ার দিলাম। ১ম এ চেয়ার দিলাম। চেয়ার দিয়ে মুড়া দিলাম। তারপরে ওখানে উঠলাম। কারণ আমি তো শোকেস তো আমি পাচ্ছি না। তো উঠে আমি খুঁজে ওই চুনের প্যাকেটটা খুঁজে বের করেছি। বের করে সেটা হচ্ছে আমার চোখের সামনে না আমি যখন চাপ দিলাম, মানে খুব সফট লাগছিল। তো আমি দেখতে চাচ্ছিলাম এখানে কি আছে অ্যাকচুয়ালি। তো ওটা যখন চাপ দিলাম তখন ব্লাস্ট হয়ে আমার ডান চোখে পড়েছে। আর তো চোখে পড়ার পর যখন আমি এভাবে চেষ্টা করছিলাম মানে জ্বলছে, তখন দেখা যাচ্ছে সেটা আমার বাম চোখেও চলে এসেছে। তো এরপরে তো মানে আমার কাছে এটা খেলার ছলে হয়ে গেছে। পরে তো আমি যখন চিল্লাফাল্লা করেছি আমার পাশ থেকে আম্মু তো মানে আমার মামা চলে এসছে। এসে ওরা ইনস্ট্যান্টলি প্রচুর পানি দিয়েছিল ওখানে, বাট কোন কাজ হয় না। আমার মনে পড়ে এখনো যে আ পটিয়ার কথা বলছি। তখন পটিয়া ছিলাম, চট্টগ্রাম পটিয়াতে আরকি। তো ওখানে হচ্ছে আম আমার যে পটিয়া হসপিটাল ছিল সেখানে যখন চাপকল দিয়ে আমার চোখে পানি দিচ্ছিল, মামা বলছিল, "তুমি কি দেখতে পাচ্ছ?" আমি বলছিলাম, "না, আমি কিছু দেখতে পাচ্ছি না।" এই কথাটা আমার এখনো মনে আছে আরকি। তো পরে দেখা যায় যে পটিয়া হসপিটালে আমাকে ইনস্ট্যান্টলি নিয়ে যাওয়া হয়। তারা প্রচুর যে কটন বাড দিয়ে চেষ্টা করছিল আমার হাত পা চেপে ধরে যে সামহাউ বের করা যায় কিনা। বাট আসলে হয়নি। তখন ওরা বলেছে পাহাড়তলী নিয়ে যান, চট্টগ্রাম পাহাড়তলী যেটা আছে। সো সেখানে যাওয়ার পরে যেটা হয় যে ওখানে ডক্টর মাস্তোরা উনি আমাকে বলল যে আম আমরা এটা পারবো। পারবো বলে ৬ মাস সময় নিয়ে নিয়েছে। ৬ মাস পরে আমাকে বলছে আমরা সরি। তো ওই মুহূর্তে আমি আবার ডক্টর সুমিত দেওয়ান একজন আছেন, চেরাগি পাহাড় চট্টগ্রাম, সেখানে বসেন। উনার কাছে গিয়েছিলাম। তখন উনি আমাকে বলল যে, "ইটস টু লেট। আপনাদের তো উইদিন 48 আওয়ার্স আপনাদের ইন্ডিয়া যাওয়া দরকার ছিল।" তো তারপরেও তখন ইন্ডিয়া যাই। ৩ বার ইন্ডিয়া যাওয়া হয়। তো ওরা হচ্ছে মাঝখানে কর্নিয়াটা অ্যাডজাস্ট করেছিল। তো ওটাও ড্যামেজ হয়ে যায়। শেষ পর্যন্ত আমার আব্বুর বাম চোখ থেকে টিস্যু বা কিছু একটা নিয়ে আমার চোখে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। যেটার সুবাদে আমি এখন জাস্ট লাইট বা কালারস এসব বুঝতে পারি আরকি। তো এরপরে যেটা হলো যে আমার আব্বু তো যেহেতু শিক্ষক, সো তার ছেলেকে তো কখনোই এডুকেশন এর বাইরে রাখতে পারে না। তো তিনি খুঁজতে শুরু করলেন যে কোথায় লেখাপড়ানো করানো যায় আরকি। তো চট্টগ্রামের যে পিএইচডি সেন্টার আছে সেখানে আমি হচ্ছে প্রাইমারিলি ভর্তি হয়ে যাই। আমার আ আ আ ক্লাস 5 পর্যন্ত ওখানে ব্রেইল পদ্ধতিতে আমি লেখাপড়া করা শুরু করে দিই আরকি।